আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। হাজরিন, পর্দা মেনে চললে তিনটে লাভ আছে। একটা লাভ হলো প্রতি সেকেন্ডে আল্লাহর পক্ষ থেকে একটা ফরজ ইবাদত পালনের সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় হলো আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া তার উপরে নাজিল হতে থাকে। এটা বলা আমার উদ্দেশ্য নয়, 3 নম্বরটা বলবো নাকি? এটা বলেই শেষ করবো, আপনারা বিরক্ত হচ্ছেন, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। বেশ কিছুদিন আগে, কতদিন আগে মনে নেই, মনে আছে কয় মাস জানি না, আমাদের দেশের দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট, ওই পত্রিকাটা আমি রাখি, সবসময় পড়তে পারি না, পত্রিকায় একটা আর্টিকেল পড়লাম। আর্টিকেলটার লেখিকা নাওমি উলফ, আমেরিকান মহিলা, বেস্ট সেলার, অনেক বইটির খুব পরিচিত। ওনার লেখা আর্টিকেলটার নাম হলো দ্য ভেইলড মডেস্টি, পর্দাবৃত সতীত্ব। উনি আর্টিকেলে লিখেছেন যে আমরা ইউরোপ আমেরিকার মানুষেরা বোরকাকে খুব ঘৃণা করি। এটাকে আমরা ব্যাকডেটেডনেস এবং সাপ্রেশনের আলামত মনে করি, অর্থাৎ এটা সেকালে গায়ও এবং এটা পুরুষদের অত্যাচার মনে করি। তো উনি লেখছেন মুসলমানদের দেশে হয়তো কোনো পুরুষ বউকে জোর করে বোরকা পরাতেও পারে, কিন্তু ইউরোপে যে মেয়েরা বোরকা পরে আমরা কি করে বলবো এদের স্বামীরা পরাইছে? এরা তো নিজের মনের আবেগেই পরে। দ্বিতীয় বিষয় উনি বলছেন, যেটা আমার বলার উদ্দেশ্য, পর্দা করলে কি লাভ হয়। উনি বলছেন যে আমাদের যে মানসিকতা, যারা পর্দা বোরকা পরে ওরা সেকেলে আধুনিকতা বোঝে না, ফ্যাশন বোঝে না, কসমেটিক বোঝে না। এইটা বোঝার জন্য আমি মরক্কো, তিউনিশিয়া, মিশর, বিভিন্ন দেশের মুসলমান ফ্যামিলিতে ঢুকলাম। মহিলা যেহেতু মেয়েদের সাথে ঢুকেছে, তিনি বললেন আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। সেটা কি? আমি দেখলাম যে যে সমস্ত মেয়েরা পর্দা করেন তারা খুবই সৌন্দর্য সচেতন, অত্যন্ত ভালো কসমেটিক ফ্যাশন বোঝেন, তারা কখনো সেকেলে না, তারা অত্যন্ত স্মার্ট। 2 নম্বর আমি দেখলাম যে যারা আমরা সেজে গুজে মেকআপ করে বাইরে থাকি, তাদের চেয়ে যারা পর্দা করে তাদের সৌন্দর্য অনেক বেশি। মেকআপকারীদের সৌন্দর্য মেকআপ না করলে তুত্তুরে বুড়ি মনে হয়, আর পর্দানসীন মেয়েদের মুখের যে কমনীয়তা, এটা কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। 3 নম্বর তিনি বলছেন যে আমাদের অশ্লীলতা বেহায়াপনার কারণে আমাদের স্বামী স্ত্রী পারিবারিক শান্তি নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর আনন্দ মজা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি পর্দানসীন পরিবারগুলোতে যেয়ে দেখলাম তাদের স্বামী স্ত্রীর যে আনন্দ মজা শান্তি, এটা আমরা বর্তমানে ইউরোপে কল্পনাও করতে পারি না। হাজরিন, আল্লাহর হস্তে বলবো যে আল্লাহর সাথে যুদ্ধ করে আমরা পারবো না। আসুন আমরা আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি, আমাদের সন্তানদেরকে ওলি বানানোর চেষ্টা করি, আমরা ওলিদের আব্বা দাদা হওয়ার চেষ্টা করি, সমাজটাকে রক্ষা করতে অন্তত সালাত এবং পর্দার হেফাজত করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640।